কেমন আছো বন্ধুরা? ভাবলাম বসে বসে থেকেই কি বা করব। সবাইকে একটু আমার রান্না দেখাই। রান্নার ফুল ভিডিওটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, দেখি কেমন হয়। যার যার ভালো লাগে কমেন্টে একটু জানাবেন। তো রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা জল ঝরিয়ে নেওয়ার পরে গামলার ভিতরে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নেওয়ার জন্য খুন্তি ব্যবহার করি। শুকনো ঝাল আর কাঁচা ঝালের ভয় লাগে যদি হাত জ্বলে, যার কারণে আমি হাত লাগাই না। হাত লাগালে বেশি ভালো হয়, মশলাটা মাংসের সাথে মিশে যায় একেবারে। তো আমি ঝালের ভয়তে খুন্তি দিয়ে করি। যার যার ভালো লাগে সে হাত দিয়ে করতে পারে, সমস্যা নেই। তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এই যে আমি দিয়ে দিলাম আলু ভাজি করার জন্য আলু। তার ভিতরে হলুদ, লবণ দিয়ে ভালো করে লালচে লালচে বাদামি বাদামি করে ভালো করে ভাজি করে নিতে হবে। রান্না করার জন্য যত ভাজি করা হবে রান্নাটাই তত টেস্ট হয়, তত স্বাদ হয়। আমার কাছে এই মনে হয়, যে কোনো জিনিস রান্না করো না কেন যত ভাজি করা হবে রান্নায় ততই স্বাদ হয়, ততই টেস্ট হয়। আমি যা রান্না করি না কেন সব কিছুই বেশি বেশি করে ভাজি ভাজি করি। মনে হয় আমার কাছে যে যত ভাজি করা হবে রান্নাটা তত ভালো হয়, তত টেস্ট হয়। তো রান্না করার জন্য প্রথমে আলুটা ভাজি করে নামিয়ে নেওয়ার পরে সেই মশলা মাখানো মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা। কষানোর জন্য ভালো করে জালও দিতে হবে, জাল না দিলে তো রান্নায় স্বাদ হবে না। আর চুলায় রান্না করতে গেলেই তো স্বাদ এমনিই চলে আসবে, তার ভিতরে স্বাদ আনার জন্য একটু জালও দেওয়া লাগবে। ভালো করে কড়াই নাড়িয়ে রাখতে হবে, তা নাহলে মশলাটা তল থেকে পুড়ে পুড়ে যাবে, ধরে যাবে। অনেকক্ষণ ধরে ভালো করে কষাইয়ে নেওয়ার পরে এই যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল। হাঁসের মাংস রান্না করার জন্য একটু বেশি জল লাগে, আর আমার হাঁসটা তেমন বয়স হয়নি, যার কারণে নরমও হবে না, এজন্য বেশি জল দিলাম না, অল্প জল দিয়ে। এই যে আমার মিনু খাওয়ার জন্য ম্যাও ম্যাও করতেছে বারবার যে দেও রে, তোমরা খাচ্ছ আমারে দেবা না, আমার খেতে ইচ্ছা করে না, তোমরা একা একাই খাওয়া। তারপরে উতরে গেছে, এই যে তরকারিটা উতরে যাওয়ার পরে সে ভাজি করা আলুটা দিয়ে দিলাম। রান্নার জন্য মাটির চুলাই সেরা, গ্যাসের চুলা বলো যাই বলো না কেন, মাটির চুলাই বেশি ভালো লাগে আমার কাছে তো মনে হয়। এমনি গ্যাসের চুলায় রান্না ভালো হয়, তার ভিতরে মাটির চুলাটাই বেশি স্বাদ হয়, রান্না করলে আরো বেশি ভালো লাগে সবার কাছে। তো কার কাছে কেমন কি লাগে জানি না। এই যে আমার রান্না হয়ে গেল, সবাই কমেন্টে জানান কেমন হলো।